ছাত্রদল 15.5 বছরে রাজপথে শ্রম ঘাম দিয়ে এবং হাসিনার মতো নির্মম ফ্যাসিজমেও যারা দমে যায়নি, তারা তাদের ভাই হত্যার বদলা প্রতিশোধ নিয়ে বিচার নিশ্চিত করে ঘরে ফিরবে ইনশাল্লাহ। এর আগে আমরা ঘরে ফিরবেও না। ইন্টারিম গভর্নমেন্ট থেকেও আমরা কোনো ধরনের কোনো আগ্রহ দেখতে পাই নাই। শুধুমাত্র নাম কায়েস্তে কয়েকজন টোকাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদৌ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা সেটা আমরা জানি না। দেখুন, এই হত্যাকাণ্ড কী কারণে ঘটেছে সেটি তদন্ত করে বের করার দায়িত্ব রাষ্ট্রের। আমরা আমাদের ভাই হত্যার প্রতিবাদ করবো, এটা স্বাভাবিক বিষয়। পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ একটা জায়গায় সাম্য তার নিজ ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে যে আচরণ আমরা আশা করেছিলাম, সেই আচরণটি থেকে ওনারা যে আচরণ করছেন সেটা প্রচণ্ড রকম হতাশার এবং উদ্বেগজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাম্যকে যে হত্যাকাণ্ড শিকার হওয়া লেগেছে, সেখানে সাম্যকে তার সন্তান হিসাবে পরিগণিত না করে, সন্তান হিসাবে গণ্য না করে সাম্য কোন সংগঠন করে সেটি ওনারা খুঁজতে গিয়েছেন এবং সেই রাজনৈতিক মোটিভের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বক্তব্য দিচ্ছেন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ারের সাথে বেমানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ইতিহাসের সাথে সাংঘর্ষিক বলে আমরা মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি শুধুমাত্র দায় সারা এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। এখানে ওনারা যে ওনাদের মধ্যে কোনো রকম সিরিয়াসনেস আমরা দেখি নাই। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এবং উনি আমরা যে বক্তব্য দিচ্ছি ছাত্রদল, সেই বক্তব্যকে উনি বিচার বিশ্লেষণ করে এটা একটা রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা উনি লিপ্ত রয়েছেন। কিন্তু ওনার উচিত ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই ধরনের একটি হত্যাকাণ্ড ঘটেছে সেটার বিষয়ে উনি অধিকতর সিরিয়াস হওয়া। পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্ট থেকেও আমরা কোনো ধরনের কোনো আগ্রহ দেখতে পাই নাই। শুধুমাত্র নাম কায়েস্তে কয়েকজন টোকাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদৌ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা সেটা আমরা জানি না এবং সেটা কোনো মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসা হয় না, জাতির সামনে নিয়ে আসা হয় না। আমাদের বক্তব্য খুবই স্পষ্ট যে ছাত্রদল 15.5 বছরে রাজপথে শ্রম ঘাম দিয়ে এবং হাসিনার মতো নির্মম ফ্যাসিজমেও যারা দমে যায়নি, তারা তাদের ভাই হত্যার বদলা প্রতিশোধ নিয়ে বিচার নিশ্চিত করে ঘরে ফিরবে ইনশাল্লাহ। এর আগে আমরা ঘরে ফিরবেও না। যদি সরকার মনে করে যে না, সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে, তাদের এই বিষয়টিতে সিরিয়াস হওয়া উচিত, তারা মনে করবে। আর যদি সেটা না করে, আমাদের অবশিষ্ট আর করার কিছু নেই। আমরা এই ধরনের একটা জায়গা হত্যাকাণ্ড ঘটবে আর সবাই দায় সারা বক্তব্য দিবে। এই বিশ্ববিদ্যালয় 52-62 থেকে আজকে পর্যন্ত সকল স্বাধিকারের জন্ম দিয়েছে। সুতরাং সেই বিশ্ববিদ্যালয় সাম্যের পবিত্র রক্ত বদলা ছাড়া, বিচার ছাড়া শেষ হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা মানব না ইনশাআল্লাহ।